আসো, বেরো বেরো। কি ব্যাপার, তুই এমন আজকে ব্যবহার করছিস কেন তুই আমার লগে? তোমার কি করবো, সুমা খামানি? হ্যাঁ হ্যাঁ? এই দাদা, এই হ্যাঁ। আমার জামাই দুর্বল, আমার জামাই আমার লগে পারে না দেয়, তোমার দাম ঠেক্কাম চালাইছি। হ্যাঁ। তুমি তো দুর্বল লাগছে, তোমার আমি কি করবো? ও মা, কি করছ? দুর্বল করলাম? তোর জামাই তো একটু ভালো আছি, আমি দুর্বল তো তোর লেগে হয়েছি। তোর জামাই করে বলে না আমার দিয়ে তুই ঠেক কাম চালাইছ। এই যে তুই যে নেশাটা আমার করাইছস, এখন এই মাঝখানে নৌকায় না যদি আমার ছেড়ে দেস, আমি দুইবার মরে যাবো না? এই বুড়ে, এই তুই কি করবি না করবি হেরা আমার দেখার বিষয় না, তোর আমি বেরোতে বুঝতে বেরো। এই বাড়ি তোর জীবনে পাড়া দিবি নে। আর তোর এই ক্ষমা যদি এই বাড়িতে দেখি নে, হ্যাঁ, তাহলে ওই জিনিসের লগে থাকবো না। এমনি তো মন করে একদম নেল নেল হয়ে গেছি। তো যেটুকু আছে ওইটুকু যদি বাঁচা গেছে চলে যা। পাউটা করি, এমন অবিচার করিস না, বুড়া মানুষ। কয়দিন পর যাবো মহিলা, আমার একটু সেবা মতো কইরা দে, তাহলে শান্তি পাবো। তোর মতো না আমার ভাত আর আমার প্রতিদিন এইগুলাই খায়। আমার একটু দয়া করো, দুদিন পর ঠিক কইয়া যাবো, তারপরে কিন্তু আমি তোর দিয়ে ঠেক্কাম চালাইছি। তুই যদি আমার কাছে দয়া করো এই করো, আমি কি আর একজনের কাছে যাম না? হ্যাঁ, আমি সারা জীবন কি তোকে এই লেওয়া নিয়ে থাকুন রে? মানুষ আমার কিছু রাখি না। শুনে আমি আমি কবিরাজ বাড়ি গেছিলাম, আমার কাছে একটা হালুয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, মৃত্যু কি আছে, ওইটা খাইলে আপনি নাতনি খুশি থাকবেন। আমার একটা চান্স দিন, আমি ওই হালুয়াটা আইনা খাইয়া তারপর তোমার ওই বুইরা কালে হালুয়া আমার লোক খাওয়া লাগবে না, বুঝো নাই কি কইছি? হ্যাঁ, তোমার হালুয়া তুমি নয় খাও গা, নয় নিচে দিয়ে খাও গা। একটা বার তো মানুষের তিনবার চান্স দেয়। তোর আমি একবারও চান্স দিব না, একবারও দিব না। যদি চান্স দেয়া লাগে আমার ভাতার রে দিন চান্স। একবার চান্স দিব, যদি কাজে লাগে তাহলে লাগলো, আর যদি না লাগে তোর মতো আর একজনের নিয়ে আসবো। তোর না টিনের চশমা পড়তে বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, প্রথম তোর জামাই যখন এটা করতো, আমারে কত সুন্দর ভাবে খাওয়াইতি না হাইতি, কত কিছু আদর করতি। হ্যাঁ, করুন না কি করুম শেষ। তখন যে তুই আমার মনটা বেড়ে আদর করা পারছিস, আমার দিয়ে পারছিস, এর লিগে তোর আমি তো খাওয়াইছি বয়সে যত্ন করছি। এখন তুমি দিয়ে পারবে না, তোমার আমি শুনে খামু 3 বেলা। কামাই করে তার কষ্ট লাগে না? গিলতি কোনটা আসো? এই কষ্ট কারে কম? শুন, দুনিয়া সব কষ্ট সহা যায়, পেট আর চেটের কষ্ট সহা যায় না, বুঝছস? তোর পেট আর তোর সেট তুই লগে করে নিয়ে যা, সর। আমার চেতেস না, আমি কিন্তু আত্মহত্যা করে হলাম। তুই বুইরা কি করবি না করবি এটা আমার দেখার বিষয় না, বুঝছ নাই? এইরকম প্রতিদিনই আমার ভাতার আমার কইতেই থাই, তা আমার ভাতারের কথা শুনি না। ইস, হুই না আমার লাভ আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, খালি একটা জিনিসের অভাব। হ্যাঁ, এটার লিগে মানুষ দুনিয়া পাগল, এটার লিগে সবকিছু করতে পারি। আর আমি আমি তো যাইতেছি না, কিছুই করতেছি না, এনে বইয়ে বই এক সময় একটা নিয়ে আসি। কোনটা কি ফেলে এবার বোঝান লাগবো না? তোর মতো বুঝে ধরে বসে থাকবো আমি সবসময়? এত স্বাদ নিবার পারস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, আমি দোলাই খাল যাইতাছি, ওদিক থেকে একটা স্টিলের লোহার একবারে বহে না লোহার একটা লাগাম, যাতে কোনোদিন সারা জীবন না বহে, ওইটা নিয়ে আমি তোরে খুশি করার লেগা। আহারে বইরে রে, তুমি তো জিনিস দিয়ে চালাতে পারবে না, তুমি একটা স্টিলের কিনে আসবে, লোহা নিয়ে আসবে। লোহাতে তারপর ভিতরে দেয় একটা ঘাওয়া না হেলাও না? হ্যাঁ, তোমার রেখে এত গিল্লিগা তোর শক্ত লাগবে না? তুমি এই করা পারো না? ওই যে প্লাস্টিকের পুতুল আছে না, পুতুল, হ্যাঁ, পুতুলের দিবে কইব কেক কেক, ওই পুতুল কিনে গে, এই পুতুল কিনে তারপর নেওগা। লইছিলাম তো একবার, হ্যাঁ, পুতুল ছেদে খুশি হয়ে গেছে গা। তখন তো জোর আসছিল জিনিসের ভিতরে, এর লেগে সাদা হয়ে গেছিল। এখন তো জোর নাই, এখন দেখে সাদা করা পারছ নাকি? এখন তো সাদা করার যোগ্য নাই, এখন আছে খালি চাপা। সর কইছি, চোর সামনের দিকে সর।